হয় তার ফাঁসি হোক, না হয় তার পুরুষাঙ্গ কর্তন হোক, আমরা সবাই একমত। প্রশাসন যদি এটি করতে অপারগ হয় কোনো সমস্যা নাই, আমাদের হাতে সঁপিয়ে দিন, এই ধারা আমরা বহাল রাখবো। 6 মাসের শিশু থেকে 8 বছরের শিশু, 60 শিশু থেকে একজন পথের পাগলও ছাড়া পায়নি কোনো ধর্ষক থেকে। আপনারা কি জানেন কেন ধর্ষক এখনো ধর্ষণের মতো এই বিভৎস কাজ করার মতো সাহস পায়? তার একটি কারণ, আমাদের দেশে আইন আছে, প্রয়োগ নেই। আমি রাষ্ট্রের কাছে অনুরোধ করব, এ ধর্ষণের মিছিল বন্ধ করুন। নারীদের পথে পথে আমরা যে আজ পথে পথে দিশাহারা হয়ে ঘুরছি, আমরা যে প্রতিদিন কোনো না কোনো নারীর ধর্ষণের খবর শুনে আতঙ্কিত হই, আমাদের এই আতঙ্ক বন্ধ করুন। নিজ ঘরে নিজ বিছানায় শুতেও আমাদের আজ ঘেন্না লাগে, এটা ভেবে যে আমাদেরই মতো কোনো একটা নারী কোনো না কোনো বিভৎসরূপী একজন বিকৃত মন মানসিকতার লোক দ্বারা ধর্ষিত হচ্ছে। নারী আজ কোথায় নিরাপদ? তার নিজ ঘরে, তার বাবার কাছে, কোথায় সে কোন পথে নিরাপদ? প্রতিবেশী থেকে শুরু করে এই হায়ানার দলেরা কোথাও থেমে নেই। আমরা যে আজ এখানে দাঁড়িয়েছি, আমরা কক্সবাজারের এই যে আমরা কোটি কয়েকজন মেয়ে, খুবই ছোট বলা যায় আসলে, এই মিছিল আরো অনেক বড় হতো যদি আপনারা আমাদেরকে রাস্তাঘাটে ইফতিজিং না করতেন। সম্মুখ সারিতে আমরা যারা নারীদের জন্য যুদ্ধ করি তাদেরকে যদি আপনারা ইন্টারনেটে বুলিং না করতেন। আপনাদের বিভৎস অসভ্য কমেন্টের কারণে আমরা আজ মেয়েরা একটা প্রপার ধর্ষণের জন্য আমরা এই চুনুপুটি মেয়েই পেলাম। কক্সবাজারে কি আর মেয়ে নেই? আমরা শত শত বাধা পেরিয়ে আমরা আজ এখানে এসেছি। ধর্ষণের বিচার আমরা চাই, অবশ্যই চাই। এর সাথে আমরা চাই নারীর প্রতি সকল সহিংসতা আপনারা বন্ধ করুন, সেটা হোক রাস্তাঘাটে ইফতিজিং থেকে শুরু করে ইন্টারনেট বুলিং। ধর্ষকের একটাই শাস্তি হওয়া উচিত, ওই কিছুক্ষণ আগে আমাদের এক বড় আপা বলেছেন, হয় তার ফাঁসি হোক, না হয় তার পুরুষাঙ্গ কর্তন হোক, আমরা সবাই একমত। প্রশাসন যদি এটি করতে অপারগ হয় কোনো সমস্যা নাই, আমাদের হাতে সঁপিয়ে দিন, এই ধারা আমরা বহাল রাখবো। আর কোনো ধর্ষক মাথা উঁচিয়ে কোনো নারীকে হায়নার থাবা মারতে পারবে না। আমাদের একটাই দাবি, ধর্ষকের বিচার কার্যাধীন সংক্ষিপ্ত করে যত দ্রুত সম্ভব ধর্ষকের ফাঁসি কার্যকর করা হোক।